প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে লাইজল প্রেজেন্স আপনার রান্নাঘর থেকে আমি আলপনা শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দুটো ওরিয়েন্টাল রান্না শেখাবো। একটা হচ্ছে থাই অ্যাপেটাইজার, এটাকে বলে হরমক। খুব মজার একটা জিনিস, বানানা লিফ কাপের ভেতরে ফিশ পেস্ট দিয়ে একটা অ্যাপেটাইজার তৈরি হবে। আর আরেকটা হচ্ছে লাক্সা লেমাক, এটা একদম সাংঘাতিক অথেন্টিক মালয়েশিয়ান একটা ডিশ। আমাদের দুটো রান্নার মধ্যে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে হরমক। সেই হরমক করতে কি কি উপকরণ লাগে চলুন একটু দেখে আসি। হরমক তেলেক তৈরি করতে আমাদের লাগবে সুরমা মাছের পেস্ট 2 কাপ, থাইরেড কারি পেস্ট 6 টেবিল চামচ, ডিম 2টি, চিংড়ি মাছ টুকরো 5-6টি, স্কুইড টুকরো 1 কাপ, নারকেলের দুধ 2 কাপ, চিনি 3 টেবিল চামচ, ময়দা 2 টেবিল চামচ, লাল মরিচ কুচি 2 টেবিল চামচ, লেবু পাতা কুচি 2 টেবিল চামচ, কলা পাতা প্রয়োজন মতো, তুলসী পাতা প্রয়োজন মতো এবং লবণ স্বাদ মতো। দেখলেন তো কি কি উপকরণ লাগে। সুপার মার্কেটে আজকাল থাই রেড কারি পেস্ট পাওয়া যাচ্ছে, তা আপনি সেগুলো কিনে নিলে আপনার ঝামেলা অনেক কম হয়। আমি থাই রেড কারি পেস্ট নিয়ে নিয়েছি। সুরমা মাছের পেস্ট, সুরমা মাছ একটি সামুদ্রিক মাছ, আমাদের দেশে খুবই সহজলভ্য। এই 2 কাপ সুরমা মাছের পেস্টের মধ্যে আমি নেব 2টো ডিম, এবং কয়েক টেবিল স্পুন পানি, 1, 2, 3 টেবিল স্পুন পানি। আপনার বাড়িতে ফুড প্রসেসর থাকলে ফুড প্রসেসর দিয়েও ফেটে নিতে পারেন, অথবা এইভাবে এগ বিটার দিয়েও ফেটে নিলে এটা স্মুথ হয়ে যাবে। এক সময় দেখবেন যে ফেটতে ফেটতে মাছটা একটা স্মুথ পেস্টে পরিণত হয়েছে। হয়ে গেল আমাদের ফিশ পেস্ট। এখন আমি দেব লবণ, আপাতত 1 চা চামচ দিই, কারণ আমাদের এই রেড কারি পেস্টে যথেষ্ট লবণ আছে। এখানে বেশ 5-6 টেবিল স্পুনের মতন আছে। আর দেব নারকেলের দুধ প্রায় 1.5 কাপ, চিনি, আর দেব চিকন চিকন করে কাটা লেবু পাতা। সব একসাথে খুব ভালো করে মাখাতে হবে, যেন এটা একটা বেশ ঘন ব্যাটারের মতন হয়, এবং মাখতে মাখতে এটা লাল হয়ে যাবে, কারণ রেড কারি পেস্ট এতে মিশে লাল হয়ে এসছে আমাদের সাদা মাছের পেস্ট। এইবারে আমরা এর দ্বিতীয় পর্যায়টা আপনাদেরকে দেখাবো। তার আগে আমি একটু ডেটল সাবান দিয়ে হাত ধুয়ে নিই। এখন এই ফিশ পেস্টকে আমরা কিসের মধ্যে ভরব? বানানা লিফ কাপ, কলা পাতা। তার আগে আমরা একটু পানি গরম বসিয়ে দিই, কারণ আমাদের কলা পাতাটাকে কেটে নেওয়ার পরে সেটাকে একটু গরম পানিতে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, নতুবা কাপ তৈরি করতে পারবেন না, কারণ এটা এত ক্রিস্পি যে কাপ তৈরি করতে গেলে শিরায় শিরায় ছিঁড়ে আসে। তো কাপ তৈরি করার জন্য এইভাবে একটা বাটিকে উপর করে বসিয়ে হাত দিয়ে চাপ দিয়ে চতুর্পাশ দিয়ে বৃত্তাকারে কেটে নিতে হবে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এইরকম বৃত্তাকারে। এখন আমরা এগুলোকে গরম পানির মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে নিই।
এতে করে কি হবে, কলা পাতাটা হালকা সিদ্ধ হয়ে নরম হবে, যার ফলে আপনি এটাকে ভাজ করতে পারবেন। নতুবা এটা এত মচমচে থাকে যেটাকে ভাজ করা সম্ভব হয় না। এখন এটাকে একটু ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে নেব। তো আমাদের কলা পাতাটা তৈরি। খুব ভালো করে খেয়াল করবেন, এর গাঢ় সবুজ দিকটাকে আমি উপরে রাখবো। এইভাবে ভাঁজ করে ছোট একটা স্টেপলার ব্যবহার করবেন। 4টা কোনা করতে হবে আপনাকে। দেখতে যতই এবড়ো থেবড়ো লাগুক, আপনি এটাকে শেপ করে নেবেন ঠিক এই জায়গাটায়। এইভাবে ভাঁজ করে দিলে এটা 4 কোনা রূপ ধারণ করবে। এই তো তৈরি হয়ে গেল আমাদের বানানা লিফ কাপ। আমি স্টিমারে করার জন্য আগে থেকে কিছু বানানা লিফ কাপ বানিয়ে রেখেছি। এখন এটার ভিতরে যেই ক্রম অনুযায়ী আমি সাজাবো, প্রথমে আমি সবগুলো তলানি তুলসী পাতা বিছিয়ে দিব। জাস্ট আপনি তলায় আগে কিছু তুলসী পাতা ফেলে নিলে একটা তুলসী পাতার আস্তরণ হবে। এইবার সবগুলোতে অল্প অল্প করে ফিশ পেস্ট দিব। আর ফিশ পেস্টটা যেহেতু খুব সফট, সুতরাং আপনার ঢালতে খুব একটা কষ্ট হবে না। তবে খেয়াল রাখবেন পুরোটা একদম ঠেসে দিবেন না, আমাদের আরও স্টাফিং রয়েছে এটার ভেতরে দেওয়ার। এইবার দ্বিতীয় পর্যায়ে কি দেব, চিংড়ি মাছ আর স্কুইড। একটু সি ফুড এফেক্ট আনার জন্য স্কুইডগুলোকে দেখুন আমি রিং রিং করে কেটে নিয়েছি, জাস্ট একটা আস্তরণ। এইবার 1 পিস করে চিংড়ি মাছ বসিয়ে দেব। দেখেছেন তো কতগুলো স্টাফিং রয়েছে ভিতরে দেওয়ার। সুতরাং প্রথমে একেবারে ঠেসে মাছের পেস্ট ভরে দেবেন না, কারণ আমরা এটাকে আরো স্টাফিং দিয়ে ভরছি। এইবার আবার মাছের পেস্ট দেওয়ার পালা। এইবার আমি আমার এই ফিশ পেস্টকে স্টিমে দেব। অল্প পরিমাণ পানি দিব যেন স্টিমারটা ডুবে না যায়। এবার এটাকে এখানে বসিয়ে দিলাম এবং সুন্দরভাবে ঢেকে আমাদের এটা মোট 20 মিনিট স্টিম হবে। ততক্ষণ আমরা আরেকটা প্রসেস করে নিই। এটা টপিংটা তৈরি করব, কোকোনাট সস। তার জন্য লাগবে আমার 2 টেবিল স্পুন ময়দা আর সামান্য একটু লবণ। নারকেলের দুধের মধ্যে নিয়ে আপনি এটাকে ভালো করে হুইস্ক করে নেবেন। স্টিম হতে হতে আমরা কোকোনাট সসটা তৈরি করে ফেলি। একটা নোনতা সস তৈরি হবে। আজকাল রেডিমেড টিনের নারকেলের দুধেই খুব সহজে সমস্ত রান্না তৈরি করা। এই এক একটা টিনে অলমোস্ট 5টা নারকেলের দুধের সমান ঘন দুধ থাকে। কাজে আপনার অনেক কম পরিশ্রমে, কম ঝামেলায় আপনি নারকেলের দুধ পেতে পারেন। আমাদের সসটা হয়ে গেছে। চলুন তাহলে এখন খুলে দেখি আমাদের হরমুখতলায় কি বলছে। বাহ, সুন্দর স্টিমড হয়ে লাইট অরেঞ্জ একটা কালার এসছে। চুলোটা অফ করে দিই। এখন আমরা
ফিনিশিং টাচটা দেব। সেই যে কোকোনাট সসটা বানিয়ে রেখেছিলাম সেটা উপর দিয়ে একটু একটু দিয়ে দেব। এইবার এটার আরেকটু ডেকোরেশন বাকি রয়েছে, সেটা হচ্ছে একটু করে লেবু পাতা কুচি এবং পাকা লাল মরিচ শুধু সৌন্দর্যের জন্যই নয়, স্বাদের জন্য এটা একটা ভিন্ন মাত্রা যোগ করবে। যাদের সৌভাগ্য হয়েছে থাইল্যান্ডে যাওয়ার, তারা রাস্তার পারে পারে দেখতে পেয়েছেন হরমকতলায়। হ্যাঁ, আপনি এখন বাড়িতেই তৈরি করে খেতে পারবেন। আপনাদের সবার সুবিধার জন্য চলুন একবার দেখে আসি এটার প্রণালীটা। প্রথমে একটি বাটিতে সুরমা মাছের পেস্ট, ডিম এবং পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। এরপর এতে লবণ, রেড কারি পেস্ট, নারকেল দুধ, চিনি ও লেবু পাতা কুচি দিয়ে একসাথে মাখিয়ে নিন। এরপর আগে থেকে তৈরি করা লিফ কাপের মধ্যে তুলসী পাতা ও সুরমা মাছের পেস্ট দিয়ে ভরে এর উপর স্কুইড টুকরো, চিংড়ি মাছ টুকরো দিয়ে আবারও এর উপর সুরমা মাছের পেস্ট দিয়ে দিন। এবার স্টিমারটি গরম পানির পাত্রের উপর রেখে 20 মিনিট স্টিম করে নিন। স্টিম হয়ে গেলে এর উপর টপিং, লেবু পাতা কুচি এবং লাল মরিচ কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন হরমক তেলেই।